কেদারনাথ, বদ্রীনাথ আর সোমনাথের মতো বড় বড় 12টি শিব মন্দির আপনারা দেখতে পাবেন এই একটি জায়গাতে। এখানকার মূল আকর্ষণ হলো 51 ফুট উঁচু এই শিব মূর্তিটি। এই শিব মূর্তি কিন্তু 4টি মাথা। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর গঙ্গার ধারে শান্ত হয়ে যায় চারপাশ। এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গের ওপরটি রূপো দিয়ে বাঁধানো। ঘরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব ও শিব শিব হে। বাঙালির ঘরদুয়ারে শিব একেবারেই আপন, ভোলা আপনজন। সেই জন্যই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তেমনই একটি নয় 12টি শিব মন্দিরে। অর্থাৎ একটি জায়গাতেই আপনারা জ্যোতির্লিঙ্গের 12টি শিব মন্দির একসঙ্গে দেখতে পাবেন এবং তার সঙ্গে রয়েছে 51 ফুটের শিব মূর্তি। আজকের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। এবার আপনাদেরকে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। কলকাতা থেকে ট্রেন বা মেট্রো করে হাওড়া নামুন। হাওড়া স্টেশন থেকে আপনি টোটো বা অটো করে সালকিয়া ঘাট বা বাণী মন্দির রোড চলে যেতে পারেন এবং বাসে আসতে চাইলে কলকাতা ময়দান বা এসপ্ল্যানেড বা শ্যামবাজার থেকে হাওড়া ময়দান নামুন, ওখান থেকে টোটো নিন। 2015 সালের 13 ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজ হাতে উদ্বোধন করেন এই অদ্ভুত 51 ফুট উঁচু শিব মূর্তি, যা দাঁড়িয়ে আছে নদীর একেবারে তীরে, যেন তিনি মায়ের মতো ঘিরে রেখেছেন সালকিয়ার আকাশকে। সামনে যে গুহাটি দেখছেন, এই গুহাটির ভিতরে রয়েছে বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। পদ্মের উপরে বসে আছেন মা গঙ্গা, আর এই পাহাড়ের উপরেই বসে আছেন ভোলা মহেশ্বর। জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গগুলো একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ংভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতির্রূপ প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় দেশের 12টি শহরে থাকা এই 12টি জ্যোতির্লিঙ্গের কারণেই পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই জন্যই বিশ্ব এখনও গতিশীল। 1953 সালের মহাশিবরাত্রির রাতে এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্বেত বংশীধর জালান, যিনি হাওড়ার এক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ছিলেন। শ্বেত বংশীধর জালান ছিলেন একজন দানশীল ব্যক্তি, যিনি মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার জাগ্রত করতে চেয়েছিলেন। তার উদ্যোগে মন্দিরটি আজ হাওড়ার একটি প্রধান তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একে একে এই 12টি শিব মন্দিরই সবকটাই যেন এক অপূর্ব। ট্রাভেকো বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।